والصلاة والسلام على حبيب الله معزز محترم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে শাহেনশাহ শ্রীকুটি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর ওয়ালিদের স্মরণে গুনার কাফফারা হয়। গুনার কি হয়? কাফফারা হয়। মুআজ্জাজ হাজিরিন, জিনার আজকে উরুস মোবারকে আমরা অংশগ্রহণ করেছি, হুজুর কেবলার অবদান সারা পৃথিবীতে রয়েছে। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে হুজুর কেবলার অবদান রয়েছে। আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমরা হুজুর কেবলার দেওয়া প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ায় লেখাপড়া করার কারণে সারা বাংলাদেশে কথা বলার সুযোগ হচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। আজকে কোনো আলোচনা নয়, যেহেতু হুজুর কেবলার উরুস মোবারক, সে কারণে শুধুমাত্র হুজুর কেবলার স্মৃতিচরণ নিয়ে আমরা কয়েকটি কথা বলবো সংক্ষেপে। মুআজ্জাজ হাজিরিন, এখানে আমরা দেখতেছি বানিয়ে জশ্নে জুলুস, যিনি বাংলাদেশের মধ্যে প্রায় 60-এর দশকে নবী পাকের আগমনের জুলুস প্রতিষ্ঠা করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। যেই নবীর জুলুস করেছিলেন স্বয়ং ফেরেশতারা, আনে ওয়ালায়ে মাহবুবে মেরা, আরশ কুরসি ফেরেশতো সাজাও, সারদো করদো জাহান্নাম কো আতিশ और जन्नत को दुल्हन बनाओ। যে জুলুস করেছেন ফেরেশতারা, যে জুলুসের নেতৃত্ব দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। সে জশ্নে জুলুস আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি হুজুর কেবলা প্রতিষ্ঠা করেছেন। হুজুর কেবলার অবদান বলতে গেলে সারা রাত্র শেষ হয়ে যাবে। আপনি আমি যদি লক্ষ্য করি, বাংলার জমিনে এশিয়া বিখ্যাত প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা, যেখানে বছরে হাজার হাজার আলেম বের হয়, মুফাসসিরে কুরআন বের হয়, মুহাদ্দিস বের হয়, মুফতি বের হয়। আলহামদুলিল্লাহ বলুন। আজকে আমি স্পষ্ট কণ্ঠে বলতে চাই, দীপ্তহীন কণ্ঠে বলতে চাই, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া যদি প্রতিষ্ঠা না হইতো, এই দেশে সুন্নি আলেম পাওয়া কষ্ট হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? হুজুর কেবলাদের প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সহ কাদরিয়া তৈয়বিয়া সহ প্রায় অনেক প্রতিষ্ঠান বাংলাদেশে রয়েছে, যেখানে সুন্নিয়তের রাত্র দিন অল টাইম সুন্নিয়তের প্রচার হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে আমি ধন্যবাদ জানাই গাউসিয়া কমিটিয়া বাংলাদেশ, এই যে 16 নং ওয়ার্ড কুমিল্লা মহানগরের আমার ভাইরা হুজুর কেবলার এই মাহফিল ধরে রেখেছেন। গাউসিয়া কমিটিটা শুধুমাত্র বাংলাদেশে হুজুর কেবলা আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে উপহার দিয়েছেন, আর বলেছেন যে আব্দুল কাদের জিলানী গিলানী গাউস পাকের নামে এই কমিটি করা হয়েছে। গাউস পাক বলেছেন যে আমার মুহাব্বত করবে, আমার অনুসরণ করবে, তার জন্য কবরের আযাব সহ হাসর মিজান পুলসিরাতে তার কোনো ভয় থাকবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর গাউসিয়া কমিটিটা হচ্ছে নূহের কিস্তির মতো। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে সারা বাংলাদেশ ঘুরে দেখলাম, গাউসিয়া কমিটির মধ্যে যারা আছেন তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে, জশ্নে জুলুস পালিত হচ্ছে, বিভিন্ন মসজিদ, বিভিন্ন এতিমখানা পরিচালিত হচ্ছে, বিভিন্ন আপনার বৃক্ষরোপণ, বিভিন্ন রকমের আমরা কিছুদিন আগে দেখেছি চট্টগ্রামে যখন আগুন লেগেছিল, গাউসিয়া কমিটির ভাইয়েরা, গাউসিয়া কমিটির যুবক ভাইয়েরা তাদের জীবনটা বাজি রেখে নিজেরা আহত হয়েছে, হাজার হাজার আহত মানুষের চিকিৎসার ব্যবস্থা করেছে। কথা বলুন ঠিক কিনা? গাউসিয়া কমিটির অবদান আমরা যখন দেখেছি করোনার মধ্যে মানুষ যখন
ঘর থেকে বের হয় না ভয়ে। গাউসিয়া কমিটির আমার ভাইয়েরা ভয় দূরে রেখে করোনার আপনার কি বলে ওই যে ভাইরাসকে উপেক্ষা করে হাজার হাজার মানুষের জন্য, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জন্য সারা বাংলাদেশে গাউসিয়া কমিটির ভাইয়েরা আপনার অক্সিজেন, অ্যাম্বুলেন্স, তাদের চিকিৎসার জন্য ঔষধ, সমস্ত কিছুর ব্যবস্থা করেছে। কথা বলেন ঠিক কিনা? এমন কোন কমিটি আমি বাংলাদেশে দেখি নাই। আপনার সিলেটের বন্যা হয়েছে, গাউসিয়া কমিটি বাংলাদেশের আগে সিলেটের জমিনে ত্রাণ নিয়ে কেউ পৌঁছতে পারে নাই। গাউসিয়া কমিটির ভাইয়েরা ত্রাণ নিয়ে সিলেটের জমিনে লক্ষ লক্ষ বন্যা আক্রান্ত মানুষের জন্য খাদ্যর ব্যবস্থা করেছেন। আমি এমনও লক্ষ্য করেছি শীতের মধ্যে হাজার হাজার মানুষের কম্বলের ব্যবস্থা করেছেন। গাউসিয়া কমিটির বাংলাদেশের কথা আমরা কি বলবো? এটার প্রতিষ্ঠা যিনি করেছেন তিনি আল্লাহর ওলি, আর উনার সহবতে নেক করমে আর উনার দোয়ায় আজকে সারা বাংলাদেশের যত ইসলামিক সংগঠন আছে তার মধ্যে শ্রেষ্ঠ সংগঠন গাউসিয়া কমিটি রূপ পেয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমি আজকে মুক্তাচার আলোচনা, হুজুরের স্মৃতিচারণের মধ্যে আর কি বলবো ভাইয়েরা, বৃক্ষরোপণ, বিভিন্ন এতিমখানায় আমরা যখন লেখাপড়া করেছি, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ায় অনেক ছেলেদেরকে প্রশ্ন করতাম, এই জায়গায় লেখাপড়া করতে তো অনেক কষ্টের ব্যাপার, টাকা পয়সা কোথা থেকে আঞ্জাম দাও? আরে মিয়া কি বলো, গাউসিয়া কমিটির মাধ্যমে আমার ফ্রি, আমার থাকা ফ্রি, খাওয়া ফ্রি, জামা ফ্রি, চলা ফ্রি, ফেরা ফ্রি। কাদরিয়া তৈবিয়া আপনি যান, শত শত ছাত্ররা ফ্রি খাচ্ছে। এটা হুজুর কাবলার অবদান। কথা বলুন ঠিক কিনা? শাহজাহানপুর আপনার বিভিন্ন জায়গায় ইতিমধ্যে আপনারা জেনেছেন গাউসিয়া কমিটির একটা মার্কাজ আমাদের কচুয়াতে উদ্বোধন হয়েছে। আলহামদুলিল্লাহ বলুন। আমি পরিশেষে একটা কথাই বলবো, যে তৈয়ব শাহ হুজুর, তাহের শাহ হুজুর, ওনাদের মাধ্যমে, ওনাদের কারণে আমরা এশিয়ার মধ্যে লক্ষ্য করে দেখবেন সারা পৃথিবীর মধ্যে জশ্নে জুলুস, ঈদে মিলাদুন্নবী যেভাবে চট্টগ্রামে পালিত হয়, গত বছর আমরা দেখেছি প্রায় কোটি মানুষের কাছাকাছি হয়েছে। কথা বলুন ঠিক কিনা? অন্য কোন সংগঠন এত মানুষ নিয়ে নবীর মিলাদুন্নবীর জশ্নে জুলুস করেছে, এটা বাংলাদেশে শুধুমাত্র হুজুর কাবলার দ্বারা সম্ভব হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আপনি যদি হক কথা আমরা না বলি, হক কথা না বললে কিয়ামতের ময়দানে আমাদের জিহ্বা কেটে দেওয়া হবে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমি পরিশেষে বলবো, শাহেনশাহ শ্রীকুটি দরবার হক, গাউসিয়া কমিটি হক, হুজুর কাবলাদের ওনারা যে আওলাদে রসুল তার কোনো অস্বীকার করা যাবে না। কারণ আমার আপনার মধ্যে, আমার আপনার কাছে কয়জন লোক আছে? আপনি হুজুর কাবলারা যখন বাংলার জমিনে কদম রাখে, লক্ষ লক্ষ মানুষ নুরানি চেহারা দেখার জন্য অপেক্ষা করতে থাকে, ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত। কথা বলেন ঠিক কিনা? কারণ ওলি আল্লাহদের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। যাই হোক সম্মানিত হাজিরিন, আমি ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, আমার অগোছালো বক্তব্য আমি দিয়েছি। আরো বিজ্ঞ বিজ্ঞ ওলামায়ে কেরামগণ আছেন, ওনারা আপনাদেরকে সুন্দর সুন্দর আলোচনা শোনাবেন। আমি আমার মুখতাসার আলোচনা এখানে শেষ করব। তার পূর্বেই আবারও গাউসিয়া কমিটি বাংলাদেশ 16 নং ওয়ার্ড কুমিল্লা মহানগরের আমার ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত স্মৃতিচারণ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।